আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আছেন নি বালা? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শুরু করছি সৌদি আরব থেকে। আমার আজকে এখন ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি বাসায়। দেখতে পাচ্তেছেন আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর। সৌদি আরবটা বলতেই সুন্দর, আপনারা তো জানেনই। আর আমার ডিউটিটা এখনো পুরোপুরি শেষ হয় নাই। আমি যেহেতু 2 শিফটি ডিউটি করি, এক শিফটি শেষ হয়েছে, আরেক শিফটি পড়বে 6টার দিকে। তো এখন বাজে 1টা। আমি এখন বাসায় যাব, গোসল করব, খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমাবো। ঘুমানোর শেষে তারপরে আবার ডিউটিতে চলে যাব। দেখতে পাচ্তেছেন সৌদি আরবের আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, আর আশেপাশে অনেক গাড়ি। আমি যেহেতু প্রত্যেক ভিডিওতেই বলি তাদের একটা গাড়ি প্রয়োজন, তারা 2-3টা গাড়ি কিনে বসে থাকে সৌদি আরবে, কারণ ওদের টাকার অভাব নেই। আর দেখছেন রাস্তাঘাট কত পরিষ্কার। বাংলাদেশের মানুষরা আপনারা কিছু শিখেন, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলান, রাস্তায় যেখানে সেখানে ফেলবেন না, দেশটাকে নোংরা করবেন না। আপনারা যদি সচেতন না হন তাহলে আমাদের দেশটা কখনোই আগাবে না। দেশের নাগরিক আগে সচেতন হতে হবে, তারপরেই দেশের সরকার। আপনি যদি আপনার জায়গা থেকে পরিবর্তন না হন তাহলে সরকার কিভাবে পরিবর্তন করবে? একটা জিনিস মাথায় রাখবেন সব সময়। আর সবাই দেখতে পাচ্তেছেন আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে সৌদি আরবটা বলতেই সুন্দর। আর যেহেতু আমি অনেক সময় মাঝে মধ্যে ভিডিও দেই, তো সৌদি আরবটা দেখতে হলে আমার আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দেখা গেছে আমি সৌদি আরবটা ঘুরি, নানান জায়গায় যাই, আপনাদের মাঝে সৌদি আরবের কিছু কালচার তুলে ধরি, যাতে আপনারা দেখে সন্তুষ্ট হন, এমনকি দেখে খুশি হন সৌদি আরবটা কেমন আসলে জানতে পারেন। আর আমি যেহেতু সৌদি আরবে থাকি, আমার কোম্পানি নিয়ে কিছু একটা কথা বলি, আপনারা শোনেন। আমি যখন সৌদি আরবে আসছি তখন যেই কোম্পানি আছি ওই কোম্পানিটা মোটেও ভালো না। এখন যেই কোম্পানিতে আছি এই কোম্পানি, মানে আমি যেই কোম্পানিতে আইছি ওই কোম্পানিতে কাজ করতেছি, কিন্তু এই কোম্পানিটা মোটেও ভালো না। ঠিক মতো আকামা দেয় না, ঠিক মতো স্যালারি দেয় না। মানে দেশে থাকতে আমার বেতন পড়তো প্রায় 27-28 হাজার টাকার মতো। এই জায়গায় খায়া খুঁজছি 30-32 হাজার এরকম টিকে, কিন্তু টিকলে কি হবে? ওই দেশের এই হিসাব করলে আমার লস। কারণ আমি দেশে এরকম পাইতাম, আর এই জায়গায় এসে আকামা, তারপরে দিয়ে স্যালারি ঠিক মতো পাই না, আতঙ্কে থাকা লাগে। যে রাস্তা দিয়ে হাঁটতেছি স্বাধীনভাবে দেখতে পাচ্তেছেন আপনারা, কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে, কখন পুলিশ এসে বলে তাল তাল জিবা কামা, মানে পুলিশে ডাক দিয়ে বলে যে আকামা দে, তোর তোর এই দেশের লাইসেন্স আছে নি, তুই যে এইভাবে ঘুরতেছস বা কাজ করতেছস দে। তখন যদি পুলিশ আমার এইভাবে ধরে নিয়ে যায় তখন কি বকন? এই হচ্ছে আমার মূল আর কি ঘটনা। আর কি মনের ভিতরে অনেক কষ্ট, তারপরে বিন্দাসভাবে চলতেছি। যাই হোক, ফেরা নাই চিল। যেহেতু বিদেশ আসছি, বিদেশ করতে হবে। বিদেশ মানে এনজয় না করলে আপনি বিদেশ কখনো টিকতে পারবেন না। তো সবাই দেখতে পাচ্তেছেন ভিডিওটা। আর যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে দেন। আর ময়লা দেখতে পাচ্তেছেন, আমি চাইলে ফেলে দিতে পারতাম কিন্তু ফেলি নাই। এখন একটা ডাস্টবিন দেখতেছি, তারপরে এই বোতলটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো ডাইরেক্ট। দেখতে পাচ্তেছেন, টুক করে ফেলে দিলাম ডাস্টবিনে। এখন আবার চলে যাব আমার গন্তব্যস্থানে, মানে আমি বাসায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।